আচ্ছা বলো তো, রান্না করা আগে নাকি ঘর গোছানো আগে? আমার কিন্তু আগে যেদিন ঘর গোছাতে যাই সেদিন রান্না করতে দেরি হয়ে যায়। যেদিন ভাবি রান্না করে ঘর গোছাবো সেদিন ঘর গোছাতে দেরি হয়ে যায়। কি যে করি বুঝে উঠতে পারি না। তো আপুরা, তোমরা বলো তো, আগে রান্না করো না ঘর গোছাও? কিন্তু অধিকাংশ সময়ে ঘরটা আগে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আমি রান্নাঘরে আসি। কারণ রান্নাঘরে ঢুকলে কিন্তু বেরোনোর আর সময় থাকে না, কারণ ওটা তো আমাদের পার্মানেন্ট অফিস, তাই না? যাই হোক, রাত্রে বিস্কুটগুলো এনেছিল সেগুলো আমি ঢেলে নিলাম আর এই ভিডিওটা এর সঙ্গে যোগ দিয়ে দিলাম, কিন্তু ভিডিওটি অরিজিনালি আমার সকালের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আমি মুর্শিদাবাদ থেকে বলু, আর আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। তো আজকে ঘর গোছাতে গিয়ে অনেকটা সময় লেগে গিয়েছিল। সব সবজিগুলো যদি গুছিয়ে রান্না করি তাহলে আমার ছেলে খেয়ে যেতে পারবে না, তাই আমাদের বাঙালির খাবার ডাল আলুটাই আগে চাপিয়ে দিলাম। আমি একটা জিনিস খেয়াল করে দেখবে, যখন ঘরে সবজি থাকবে না তখন আমাদের কিন্তু নজরটা পড়ে ওই ডাল আর আলুর উপরে। কিছু থাক বা না থাক, আমাদের রান্না করার জন্য ঘরে কিন্তু ডাল আলু অবশ্যই থাকবে, কারণ আমরা বাঙালি আর আমরা এটাই খেতে খুব ভালোবাসি। তো গল্প করতে করতে দেখো আমার ভাতের পানিটাও বলক নিয়ে নিয়েছিল, আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু তেল দিয়ে দিই, ভাতটা যেন উপচে না পড়ে। আর উপচে পড়ে গেলে কি হয় বলো তো, ওভেনটা নোংরা হয়ে যায় আর পরিষ্কার করতে খুব দেরি হয়, অনেকটা কষ্ট হয়। এবার আমি আলু ডাল প্রেসার কুকারে দিয়ে 2-3টে সিটি মারবো। খুব সিম্পল রান্না। হলুদ আর লবণ দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, রান্না শেষে লবণ দিতেও পারো, ছোলার ডাল আছে যেহেতু। আমার মনে হয় ভাতের সঙ্গে যদি এই তরকারিটা রান্না করি মাত্র 30 মিনিটে আমার ভাত তরকারি রেডি হয়ে যাবে। এদিকে প্রেসার কুকারে আলু ডাল সিদ্ধ করতে দিয়ে আমার সকালে নাস্তা খাওয়ার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সে রান্না করলে কি হয় বলো তো, একদিকে রান্না হলেও আর একদিকে অন্য একটা কাজ এগিয়ে নেওয়া যায়। আমার কিন্তু রান্নাঘরে কাজ করতে ক্লান্তি লাগে না। আমার মনে হয় আমার যেটা কাজ সেটা তো আমাকে করতেই হবে, কার ওপর ছেড়ে দিব? আমার সংসারে তো অন্য কেউ নেই, তাই না? কোন হলেও আমাকে করতে হবে, 2 ঘন্টা পরে হলেও সে আমাকেই করতে হবে। তাই মনে হয় যখনকার কাজ আমি তখনই করে নিই। আমার প্রেসার কুকারটা কিন্তু অনেক দিনের পুরনো, সিটিটা একটু লুজ হয়ে গিয়েছে, তাই আমি চেপে ধরে সিটি দিয়ে নিচ্ছিলাম। তবে এই প্রেসার কুকারটা কেউ ব্যবহার করতে পারবে না, আমি পারবো, কেননা প্রেসার কুকারটা আমি কায়দা মতো চালিয়ে নিই। আর অনেক পুরনো প্রেসার কুকার মায়াও বসে গিয়েছে, ফেলে দিতেও পারি না আমি। তো যাই হোক, ছোলার ডাল আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার সকালবেলা খুব রান্নার তাড়া থাকে, তাই পেঁয়াজ কাটাগুলো আগের দিন আমি কেটে ফ্রিজে রেখে দিই। কিন্তু তরকারিতে খুব একটা মশলা খায় না, এই তরকারিটাতে আমি মশলায় দিয়েছি একটু আদা রসুন বাটা আর একটু 5 ফোড়ন আর একটা ডিম ভেঙে দিলাম দেখতেই পেলে। রান্না শেষে এই তরকারিতে হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো আর 1 চিমটি এলাচের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে এই তরকারিটা এত সুস্বাদু হবে, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এই তরকারিটা দিয়েই আমার ছেলেরা চেটে পুটে ভাত খেয়ে নিবে, বিশ্বাস করো। আর 2টো ছেলে আলু ডালের ভক্ত, মধ্যে আমার ছোট ছেলে মাংস পছন্দ করে খুব। রান্না শেষে ঘড়িতে বাজে 9টা আর আমার ছেলে গোসল করে একদম রেডি। সকালের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।